এই ঝরা পাতার বেলায় কোথায় যাবেন ভাবছেন? ঘুরে আসুন জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। আমি কিছুদিন আগেই গিয়েছিলাম। জোড়াসাঁকো গেলে জীবন স্মৃতির এই লাইনগুলো বড্ড মনে পড়ে। বাড়ির বাহিরে আমাদের যাওয়া বারণ ছিল, এমনকি বাড়ির ভিতরেও আমরা সর্বত্র যেমন খুশি যাওয়া আসা করিতে পারিতাম না। সেই জন্য বিশ্ব প্রকৃতিকে আড়াল আবডাল হইতে দেখিতাম। বাহির বলিয়া একটি অনন্ত প্রসারিত পদার্থ ছিল, যাহা আমার অতীত, অথচ যাহার রূপ শব্দ গন্ধ দ্বার জানলার নানা ফাঁক ফুকর দিয়া এদিক ওদিক হইতে আমাকে চকিতে ছুঁইয়া যাইত। সে যেন গড়াদের ব্যবধান দিয়া নানা ইশারায় আমার সঙ্গে খেলা করিবার নানা চেষ্টা করিত। সে ছিল মুক্ত, আমি ছিলাম বদ্ধ। মিলনের উপায় ছিল না, সেই জন্য প্রণয়ের আকর্ষণ ছিল প্রবল। আজ সেই খড়ির গণ্ডি মুছিয়া গেছে, কিন্তু গণ্ডি তবু মুছে নাই। দূর এখনো দূরে, বাহির এখনো বাহিরেই। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি দেখে হাতে যদি খানিকটা সময় পান, ঘুরে আসতে পারেন মার্বেল প্যালেস। যদিও ভিতরে ছবি তোলা একদমই বারণ, আপনি ফুলের ছবিও তুলতে পারবেন না। কর্তৃপক্ষের ব্যবহারও মোটেও সুবিধার নয়। সেদিনকার একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করব। একটি বাচ্চা, ওখানকারই কোনো স্টাফের বাচ্চা হবে হয়তো, তো সে এখানে খেলছিল। এমনিতেই কলকাতার বাচ্চাদের জন্য আমার আলাদাই মায়া হয়, কারণ তারা মাঠ ঘাট পায় না। সেই বাচ্চাটিকে খেলতে দেখে কর্তৃপক্ষ অত্যন্ত খারাপ ব্যবহার তার সঙ্গে করে। আমি এই ধরনের বিষয়গুলোকে একদম মেনে নিতে পারি না, কারণ আমার কাছে প্রকৃতি আর শিশুরা ভগবানের মতন। তাই তাদেরকে যারা ভালোবাসে না বা জায়গা দেয় না, সেই সমস্ত জায়গায় আমি বেশিক্ষণ থাকতে পারি না। আমার এই ধৃষ্টতা আপনারা মার্জনা করবেন এবং আপনারা অবশ্যই মার্বেল প্যালেস ঘুরে আসুন। সবচেয়ে সুন্দর লাগবে ওদের ভেতরের ঘরের কালেকশনগুলো। আর হ্যাঁ, এই যে ছবিগুলো দেখছেন বাইরের, এই ছবিগুলো অনেক আগে তোলা আমার, সেই জন্যই দিতে পারলাম, নয়তো এখন কিন্তু পুরোটাই বারণ। তাহলে আজ এই অবধি, ভালো থাকুন সবাই।